আসসালামু আলাইকুম। ইদানিং অনেকের ফেসবুক পোস্ট দেখতেছি যে ইদানিং পরীক্ষায় নাকি অনেকের কাছে মনে হচ্ছে পরীক্ষাগুলা লিসেনিং কঠিন হচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় পার্ট 2 এবং 3 সবগুলাই এমসিকিউ থাকতেছে। এবং এমসিকিউ নিয়ে সবারই একটা ভীতি কাজ করে। সেই ভীতিকেই আমি আজকে আপনাদেরকে দূর করে দেব। কিছু ট্রিক্স এবং টিপস নিয়ে কথা বলবো। সেই টিপস এবং ট্রিক্স গুলো যদি আপনি ফলো করেন, আমার মনে হয় এমসিকিউ তে আপনি খুবই ভালো করবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা নতুন এসেছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য আরো। সো প্রথমেই যেটা করতে হবে আপনাকে এমসিকিউর ক্ষেত্রে বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে, ধরেন এখানে আমরা কোশ্চেন পড়তেছি 11 থেকে 14 নাম্বার কোশ্চেন অথবা 21 থেকে 25 পড়তেছি। সেক্ষেত্রে পার্ট 1 এ যে আমরা 30 সেকেন্ড, পার্ট 1 শেষ হওয়ার পরে 30 সেকেন্ড আপনাকে সময় দেবে আনসার করার জন্য। সো আপনি সেই সময়টাকে কাজে লাগান। সেখানে 30 সেকেন্ডে আপনি পার্ট 1 এর আনসার না খুঁজে আপনি সেই সময়টাতে পার্ট 2 তে আপনাকে চলে আসতে হবে। পার্ট 2 এর যে এমসিকিউ আছে সেগুলো পড়ে ফেলতে হবে। কারণ আপনি 20 সেকেন্ড আপনার সময় দেবে ভাই পার্ট 2 এই 11 থেকে 14 পড়ার জন্য। সো 20 সেকেন্ডে প্রশ্ন এবং অপশন সব পড়া একটু ডিফিকাল্ট। সবারই জন্য ডিফিকাল্ট, সেই সময়টাকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। 1 নাম্বার টিপস হচ্ছে সেই আপনি পার্ট 1 এর যে আনসারের যে সময়টা সেটা আপনি এখানে নিয়ে আসেন। পার্ট 1 এ 30 সেকেন্ড যে সময়টা পাইলেন এখানে আবার 20 সেকেন্ড, 50 সেকেন্ড। 50 সেকেন্ড সময় অনেক সময় এটা পড়ার জন্য। দেন আপনার প্রথমে কাজটা হচ্ছে টপিকটা পড়ে নাও। টপিক কি আছে? টপিক হচ্ছে অনিটন হল। সো অনিটন হল সম্পর্কে আপনার ডিসকাশন টপিক 1 থেকে 4 অর্থাৎ 11 থেকে 14 আনসার হচ্ছে, তো ডিসকাশন টপিক হচ্ছে অনিটন হল। সো এটা মাথায় রাখতে হবে, আনসার হবে অনিটন হল সম্পর্কিত, অন্য কোনো কিছু না। দেন আপনাকে যেটা কাজ করতে হবে যে 11 থেকে 14 প্রশ্ন এবং অপশন গুলা আপনাকে পড়তে হবে এবং কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। বিফোর দ্যাট আমি একটা জিনিস আপনাকে বলে নেই যে পার্ট 2 এর ক্ষেত্রে একটা মনোলগ প্লে করে তারা অলওয়েজ। মনোলগ বলতে কি? একটা সিঙ্গেল স্পিকার কথা বলে। সেক্ষেত্রে আনসার করা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই সহজ, সিঙ্গেল স্পিকার যখন প্লে করে, একজন স্পিকার প্লে করে। সো চিন্তা করার কারণ নাই যে এখানে এগ্রি ডিসএগ্রি কে বলছে, সেগুলোর ক্ষেত্রে কোনো জটিলতা নেই পার্ট 3 এর মতো। সো এটা অনেকটা সহজ। প্রথমে আপনাকে করতে হবে 11 থেকে 14 কিওয়ার্ড ফাইন্ডিং করতে হবে। তো চলুন আমরা কিওয়ার্ড প্রথমে দেখে নিই কিভাবে কিওয়ার্ড ফাইন্ডিং করতে হবে। মেনি পাস্ট ওনার মেড চেঞ্জেস টু, যে মেনি পাস্ট ওনার, অনেক যে পাস্ট ওনার ছিল যদি তারা চেঞ্জ করে, ঠিক আছে, কি চেঞ্জ করবে? অনিটন হল, অবশ্যই যেহেতু টপিক অনিটন হল। মেনি পাস্ট ওনার মেড চেঞ্জেস, কি চেঞ্জেস করতেছে অনিটন হলের? দ্য গার্ডেন, হাউস এন্ড ফার্ম, যে কোনো একটা হবে। এখানে যে ছোট অপশন এটাতে আইডেন্টিফাই এর কিছু নেই, গার্ডেন, হাউস এবং ফার্ম। যে মেনি পাস্ট ওনার, অনেকগুলা পাস্ট ওনার যদি কোনো কিছু একটা চেঞ্জ করতেছে, ঠিক আছে, সবাই আসি একটা জিনিস চেঞ্জ করতেছে। ধরেন যে আপনার দাদা আইসা আপনার গার্ডেন লাগাইছে, বুঝছেন, ফুল গাছ লাগাইছে, আপনার বাপও হচ্ছে আপনি ফুল গাছ লাগাচ্ছে, আপনিও ফুল গাছ লাগাচ্ছেন, দ্যাট মিনস সবাই একই কাজ করতেছেন, তখন এইভাবে আনসার হয়। অর্থাৎ অনেকগুলো পাস্ট ওনার যখন একটা কাজ করছে সেটাই আনসার হবে। দেখবেন যে এখানে অনেক ক্ষেত্রে কি বলবে যে একটা পাস্ট ওনার, দেখা যাচ্ছে যে বলছে যে প্রেজেন্ট পাস্ট ওনার চেঞ্জেস দা গার্ডেন অথবা ফার্ম বলতেছে অথবা হাউস বলতেছে। আর মেনি পাস্ট ওনার যে বলবে এমনটা না, কিন্তু বলতে পারে যে লস অফ পাস্ট ওনার অথবা বলতে পারে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পাস্ট ওনার, এভাবে আপনাকে স্যানোনিমাস ওয়ার্ড তারা ইউজ করবে। সো 11 আমরা আইডেন্টিফাই করলাম কি চাইছে। 12তে কি দেখি? স্যার এডওয়ার্ড কি করছে? বিল্ড অনিটন হল বিকজ হি ওয়ান্টেড। স্যার এডওয়ার্ড যে আছে সে কি করেছে? অনিটন হল কেন বিল্ড করছে সেটাই আপনাদের আনসার। বিকজ হি ওয়ান্টেড, কি তাই সে চায় অনিটন হল কেন বিল্ড করছে এবং কি চায়? হি ওয়ান্টেড এ প্লেস ডিসকাসিং পলিটিক্স, এ প্লেস ডিসপ্লে উইথ হিজ ওয়েলথ, এ প্লেস আর্টিস্ট অ্যান্ড রাইটার্স। ডিসকাসিং পলিটিক্স, ডিসপ্লে ওয়েলথ অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড রাইটার্স, এগুলো হচ্ছে কিওয়ার্ড। স্যার কি এডওয়ার্ড কি করছে? বিকজ হি ওয়ান্টেড, সে কেন এটা তৈরি করেছে সেটাই হচ্ছে আমাদের আনসার। 13 নম্বর কি বলছে দেখেন, 13 নম্বর, ভিজিটর ক্যান লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্টস ইন দ্য পাস্ট ফ্রম। ভিজিটর যারা আছে তারা কি করতে পারে? লার্ন করতে পারে। কি লার্ন করতে পারে? দ্য ওয়ার্ক অফ সার্ভেন্ট, সার্ভেন্ট ফ্রম দ্য পাস্ট। কিভাবে লার্ন করতে পারে? যে আগের যে সার্ভেন্ট ছিল
তারা কি কি কাজ করতে সেটা কিভাবে লার্ন করতে পারে? লার্ন করতে পারে অডিও গাইডের মাধ্যমে, ফটোগ্রাফ এবং পিপল ইন কাস্টম, যে কোনো একটার মাধ্যমে সেটা তারা লার্ন করতে পারে। কিভাবে লার্ন করতে পারে সেটাই আমাদের আনসার। 14 দেখি, 14 কি বলছে? হোয়াট ইজ দ্য নিউ ফর চিলড্রেন অ্যান্ড অনিটন হল? চিলড্রেনদের জন্য নতুন কি ইন্ট্রোডিউস করা হয়েছে? অনিটন হলে নতুন কি তৈরি করা হয়েছে? নিউ ফর চিলড্রেন, অনিটন হল তো কোথায় আছে? সো কি নিউ আছে সেটাই হচ্ছে আমাদের আনসার। হোয়াট ইজ নিউ? সো এ ক্লথ ফর ড্রেসিং আপ, যদি ক্লথ হয় ড্রেসিং আপের জন্য নিউ ইন্ট্রোডিউস করা হয় এই অ্যাক্টিভিটিটা, সো এটা আমাদের আনসার। মিনি ট্রাক্টর যদি ইন্ট্রোডিউস করা হয়, সো এটা। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের কথা যদি আসে, সো এটা। সো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্ট, এই যে এমসিকিউ পার্ট যখন আসে তখন আপনাকে কিন্তু প্রচন্ড ঘোরাবে তারা। অর্থাৎ তিনটা যে অপশন আছে তিনটাতেই আপনাকে ঘুরে ফিরে তিনটা অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে একটা আনসার করতে হবে। তো এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলিমিনেশন, অর্থাৎ ইলিমিনেট করতে জানতে হবে। ধরেন যে আপনাকে বলে দিল, প্রথমেই বলে দিল যে আপনার প্রেজেন্ট গার্ডেন ওনার, প্রেজেন্ট ওনার কি করেছে? প্রেজেন্ট ওনার ধরেন যে আপনাকে বলছে যে হাউস তৈরি করেছে, ঠিক আছে? প্রেজেন্ট ওনার হাউস তৈরি করেছে, সো হাউস কেটে দিলেন। কেন তৈরি করে হাউস কেটে দিলেন? যে মেনি ওনার হতে হবে, মেনি পাস্ট ওনার হতে হবে। সো যখন অনেকগুলো পাস্ট ওনার তৈরি করবে তখনই কি আনসার হবে। সো তখন এখানে আনসারে টিক দিয়ে দিলেন ধরেন যে। এভাবে আপনাকে ইলিমিনেট করে আনসার করতে হবে, এবং আপনাদেরকে যেটা বারবার বলেছি, মনোযোগ আপনাকে বাড়াইতে হবে। এবং আরেকটা টেকনিক আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বাট এবং হাউএভার। অলওয়েজ মনে রাখবেন, বাট এবং হাউএভার এর পরে, ঠিক আছে, এবং হাউএভার এর পরে এবং আগে কোনো ওয়ার্ড যদি বলে, কোনো সেন্টেন্স বলে, সেটার উপর মনোযোগ সব থেকে বেশি আপনাদের থাকা উচিত। কারণ বাট এবং হাউএভার এর আগে এবং পরে ম্যাক্সিমাম আনসার হয়ে থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট বাট অ্যান্ড হাউএভার, এটাতে মনোযোগ একটু দিতে হবে আপনাকে। তো চলুন আমরা প্রথমে অডিও প্লে করব, দেন আমরা আনসার কি হয় সেটা শুনবো। Good morning and welcome to Oniton Hall, one of the largest estates in the area. My name's Nick and I'm one of the guides. I'll give you a brief introduction to the estate while you're sitting down, and then we'll walk round. The estate consists of the house, gardens, parkland and farm, and it dates back to the 14th century. The original house was replaced in the late 17th century, and of course it has had a large number of owners. Almost all of them have left their mark, generally by adding new rooms, like the ballroom and conservatory, or by demolishing others. The farm looks much as it's always done, although the current owner has done a great deal of work to the flower beds. সো আমাদের আনসার কি? বি নাম্বার আনসার। কেন বি নাম্বার? যে বলেছে, স্পিকার কি বলেছে? অলমোস্ট অল অফ দেম। যে অল অফ দেম মিন্স অল অফ দা, যা ওনার ছিল তারা মার্ক করে গেছে, তাদের মার্ক রেখে গেছে। কি ধরনের মার্ক রেখেছে? অ্যাডিং নিউ রুম, এবং বলেছে কি লাইক বোল রুম অ্যান্ড কনজারভেটরি তারা নির্মাণ করেছে, ডেমোলিশিং আদার হাউস। সো আমাদের আনসার কি? দা হাউস, অর্থাৎ রুম এবং হাউস দুটো কি সিমিলার, সিমিলার মিনিং দেয়। সো আনসার বি। গার্ডেন কেন হবে না? গার্ডেন হচ্ছে বর্তমান যে ওনার আছে সে হচ্ছে কি ফ্লাওয়ার বেড তৈরি করছে, ফ্লাওয়ার বেড এন্ড গার্ডেন মিন্স সিমিলার। সো বর্তমান ওনারের কথা বলা হয়েছে এবং ফার্মের কথা কিন্তু আসেনি। সো যেহেতু মেনি, অলমোস্ট অল অফ দা ওনার, ঠিক আছে, এবং মেনি, মেনি পাস্ট ওনার দুইটাই সিমিলার। সো আনসার বি। 12 নম্বর কি বলছে দেখিয়ে, স্যার এডওয়ার্ড বিল্ট অনিটন হাউস বিকজ হি ওয়ান্টেড। সে স্যার এডওয়ার্ড কি জন্য এই হাউসটা বিল্ড করবে সেটাই আমাদের আনসার হবে। তো ডিসকাসিং পলিটিক্স, ডিসপ্লে হিজ ওয়েলথ, এ প্লেস ফর আর্টিস্ট এন্ড রাইটার। তো আমরা দেখি যে কেন সে হচ্ছে এই হাউসটা বিল্ড করবে। 12 নম্বর অডিও প্লে করছি। In the 17th century, the estate was owned by a very wealthy man called Sir Edward Downes. His intention was to escape from the world of politics after years as an active politician,
and to build a new house worthy of his big collection of books, paintings, and sculptures. He broke off contact with his former political allies and hosted meetings of creative and literary people, like painters and poets. Unusually for his time, he didn't care whether his guests were rich or poor, as long as they had talent. সো আমাদের আনসার কি? এ প্লেস ফর আর্টিস্ট অ্যান্ড রাইটার। এ প্লেস ফর আর্টিস্ট অ্যান্ড রাইটার্স কেন আনসার হবে? দেখেন সে কি বলেছে যে হি হোস্ট মিটিং অল অফ দ্য ক্রিয়েটিভ পিপল লাইক কারা, যে পেইন্টার অ্যান্ড যে পোয়েট, পেইন্টার অ্যান্ড পোয়েট, পেইন্টার অ্যান্ড আর্টিস্ট কি সিমিলার, পোয়েট অ্যান্ড রাইটার সিমিলার। সে এই হাউসটা বিল্ড করেছে কেন? যে মিটিং করার জন্য কাদের সাথে? আর্টিস্ট এবং রাইটার, পেইন্টার অ্যান্ড পোয়েটদের সাথে মিটিং করার জন্য এই হাউসটা তৈরি করেছে। এ প্লেস ফর ডিসপ্লে হিজ ওয়েলথ, এই কথা আসেনি, আসছে কিসের কথা? এ প্লেস ফর ডিসকাসিং পলিটিক্স। এটার কথা কি আসছে? পলিটিক্স এর কথা আসছে। কিভাবে? যে সে স্কেপ করেছে, পলিটিক্স থেকে স্কেপ করেছে এবং সব কন্টাক্ট অফ করে দিছে হিজ পলিটিক্যাল অ্যালাইস এর সাথে, এবং মিটিং করতেছে কাদের সাথে? আর্টিস্ট এবং রাইটারদের সাথে। সো আনসার কি হবে? এডওয়ার্ড built his house because he wanted to a place for artist and writer. So আমাদের আনসার সি। এরপর আমরা 13 নাম্বার দেখব। 13 নাম্বার কি বলছে? ভিজিটর ক্যান লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্ট ইন দ্য পাস্ট ফ্রম, যে ভিজিটররা যারা আছে ক্যান লার্ন, কি করতে পারে? দ্য ওয়ার্ক অফ সার্ভেন্ট, যে সার্ভেন্টদের ওয়ার্ক সম্পর্কে, পাস্টের যে সার্ভেন্ট ছিল তাদের ওয়ার্ক সম্পর্কে কিভাবে জানতে পারে? ফ্রম অডিও গাইড, ফ্রম ফটোগ্রাফ, পিপল ইন কাস্টম, যে কোনো একটা হবে। সো অডিও আমরা প্লে করছি। Big houses like Oniton had dozens of servants until the 1920s or 30s, and we've tried to show what their working lives were like. Photographs, of course, don't give much of an idea. So instead, as you go round the house, you'll see volunteers dressed up as 19th century servants going about their work. They'll explain what they're doing and tell you their recipes or what tools they're using. We've just introduced this feature to replace the audio guide we used to have available. সো আনসার কি হবে? পিপল ইন কস্টিউম। কেন পিপল ইন কস্টিউম হবে? দেখেন অডিওতে কি বলেছে? ভলান্টিয়ার ড্রেসড আপ লাইক 19th century সার্ভেন্ট এন্ড দে আর এক্সপ্লেইন হোয়াট দে আর ডুইং। ঠিক আছে, এই ধরনের কথা বলেছে। দ্যাট মিনস কি? আমাদের পিপল ইন কাস্টম এন্ড ড্রেসড আপ লাইক 19th century সার্ভেন্ট, দুইটাই সিমিলার না? পিপল ইন কস্টিউম দুইটাই সিমিলার। সো আমাদের আনসার সি। ফটোগ্রাফ কেন হবে না? ফটোগ্রাফ সম্পর্কে কি বলেছে? ফটোগ্রাফ ডাজন্ট গিভ মাস আইডিয়া। ঠিক আছে, যে ওয়ার্ক অফ সার্ভেন্ট সম্পর্কে মাস আইডিয়া দেয় না। সো ফটোগ্রাফ আমাদের আনসার হবে না। অডিও গাইড সম্পর্কে কি বলেছে? অডিও গাইড রিপ্লেস করে তারা ড্রেসড আপ যে পিপল আছে সেটাকে তারা ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, ভলেন্টিয়ারদেরকে ইন্ট্রোডিউস করেছে এবং তারাই এক্সপ্লেইন করছে তাদের ওয়ার্ক সম্পর্কে। তারা যে কি করতো, যে 19th সেঞ্চুরিতে যারা ওয়ার্ক অফ সার্ভেন্ট ইন দ্য পাস্ট, দ্যাট মিনস 19th সেঞ্চুরির কথা বলেছে, তারা কি করতো 19th সেঞ্চুরিতে, সেটা হচ্ছে তারা কি কথা বলছে। এবং অডিও গাইডের পরিবর্তে যেটা তারা ইউজ টু ছিল আগে, যেটা অডিও গাইড হিসেবে ছিল, বর্তমানে পিপল ইন কাস্টম হিসেবে সেটা আছে। ঠিক আছে, তো 14 নাম্বার এরপর দেখি আমরা। হোয়াট ইজ নিউ ফর চিলড্রেন এট অনিটন হল। অনিটন হলে চিলড্রেনদের জন্য নতুন কি আছে, কি আনা হয়েছে, সেটাই আমাদের আনসার হবে। ক্লথ, ড্রেসিং আপ, মিনি ট্রাক্টর, অ্যাডভেঞ্চার, প্লেগ্রাউন্ড। তো অডিও শুনি আগে। I see there are a number of children here with you today. Well, we have several activities specially for children, like dressing up in the sorts of clothes that children wore in the past. And as it's a fine day, some of you will probably want to play in the adventure playground. Our latest addition is child-sized tractors that you can drive around the grounds. সো আমাদের আনসার কি? মিনি ট্রাক্টর। কেন মিনি ট্রাক্টর? অডিওতে কি বলেছে আমাদের? যে আওয়ার লেটেস্ট এডিশন। এখানে বলেছে নিউ। নিউ এন্ড লেটেস্ট কি দুইটা সিমিলার না? লেটেস্ট এডিশন ফর চিলড্রেন এর কথা বলেছে। ঠিক আছে, চিলড্রেন সম্পর্কে কি আছে? যে লেটেস্ট এডিশন অফ চিলড্রেন ইজ মিনি সাইজ, অর্থাৎ চাইল্ড সাইজ এন্ড মিনি সাইজ দুইটাই কি সেম,
মিনি সাইজ ট্র্যাক্টর, এবং অডিওতে বলেছে কি চাইল্ড সাইজ ট্র্যাক্টর। সো আমাদের আনসার চিলড্রেন সম্পর্কে বলেছে। সো চিলড্রেনের আনসার কি মিনি ট্রাক্টর। ক্লথ ফর ড্রেসিং আপ সম্পর্কে কেন হবে না, বলেছে কি ড্রেসিং আপ ক্লথ ইন দ্য পাস্ট, সেটা পাস্টে হতো, ঠিক আছে, তাদের পাস্টে এই ইভেন্টটা ছিল। এন্ড অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড সম্পর্কে কিন্তু বলেনি যে এটা চিলড্রেনদের জন্য, ঠিক আছে, বলেছে মেনি অফ ইউ ওয়ান্ট প্লে ইন অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। সো আমাদের আনসার কি 14 নাম্বার আনসার। সো আপনারা যদি এভাবেই পার্ট 2 এমসিকিউ, পার্ট 3 বা অন্য যে কোনো কিছু সলভ করেন, একটু একটু অ্যানালাইজ করে সলভ করেন, তাহলে আপনাদের লিসনিং এর খুব দ্রুত উন্নতি হবে বলে আমি আশা করি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।